বাজে কাজগুলোর জন্য আমাদের অনেক ভালো কাজ কিন্তু ধামাচাপা পড়ে যায়। আমার ব্যক্তিগতভাবে আমার রুচির সাথে খুব একটা যায় না। বুঝতে শেখা থেকে আমি মনিকা বেলুচিকে খুব পছন্দ করতাম। চরিত্রের জন্য আর কি তাদেরকে মেকআপ করে রান্না করানো হয়। ঈদ খুব ভালো না, আবার খুব খারাপও না। বাসাতেই ছিলাম, বের হওয়া হয়নি। এই তো বাসার মানুষদেরকে সময় দিয়েছি। আসলে এখনকার সময় না এমন একটা ব্যাপার হয়ে উঠেছে যে সালামি পাওয়ার থেকে দেওয়াটা বেশি লাগে। কারণ আমার খুব একটা বড় কেউ নেই যে আমাকে সালামি দিবে, বাট পেয়েছি কম, খুব কম। বলা লাগবে? আমার যেহেতু বাবা নেই, মার কাছ থেকে পেয়েছি, কিছু একটা পেয়েছি। আমি বলতে চাই না, প্লিজ এই ধরনের প্রশ্ন করবেন না। ঈদের জন্য এবার এবার আমি ভীষণ ব্যস্ত ছিলাম। পুরো রোজার মাসই বলা যায় টানা কাজ করেছি, যেটা এর আগে এত বেশি রাশ হয়নি। বাট দুর্ভাগ্যবশত সব কাজ রিলিজ হয়নি। দুটো কাজ ঈদে এসেছে, মানে আসছে। আজকে যেটা আসলো বান্টির বিয়ে, সবাই দেখবেন। আর একটা এসেছিল পীড়িতের বায়োস্কোপ। এই দুটো কাজ রিলিজ হয়েছে। বাকিগুলো কাজ এখনও আমি জানি না আসলে কবে রিলিজ হবে। শোবিজে আইডল মনে করে কাজ করছি বলতে, আমার ছোটোবেলা থেকে মানে বুঝতে শেখা থেকে আমি মনিকা বেলুচিকে খুব পছন্দ করতাম। আই ডোন্ট নো ওয়াই। অ্যান্ড তাকে দেখে আমার কাজ করার আগ্রহটা একটু জেগেছিল। বাট তারপরে যদি বলি আমার বাংলাদেশে, যদি আমার নিজের দেশের কথা বলি, তাহলে ওপি করিম আপুর কাজ দেখে আমার মা আমাকে যেটার জন্য উৎসাহিত করেছে। আমার খুব মা তার ভীষণ ভক্ত, জয় হাসান আপা। মানে এনাদের কাজ দেখে আসলে আমি ভীষণ অনুপ্রেরিত হই কাজ করার জন্য। এখন দেখা হয় না, বাট ছোটোবেলা আমার মনে আছে মারা দেখতেন, মা খালারা দেখতেন, সেখান থেকে একটু একটু করে দেখা হতো। তারা তো মেকআপ করে রান্না করে না, এটা তো মানে চরিত্রের জন্য আর কি তাদেরকে মেকআপ করে রান্না করানো হয়। যেহেতু আমি কলকাতার সিরিয়াল ওইভাবে দেখিনি, ছোটবেলা মা খালারা দেখতেন, আশেপাশ থেকে একটু করে থাকে না যে 2 মিনিট 3 মিনিট 3 মিনিট করে দেখা, সেটা থেকে তো আসলে কিছু শেখা যায় না। সো আমার আসলে ওইভাবে কোনো আইডিয়া নেই। আমার বিশেষ করে বেশি সিনেমা দেখা হয়। বলিউডের সিনেমা ডেফিনেটলি দেখি, তামিল দেখি, নেটফ্লিক্স দেখি। আর বাংলাদেশি কাজ তো অবশ্যই দেখতে হবে, নিজের দেশের কাজ। এই তো, বাট কলকাতার সিরিয়াল খুব একটা দেখা হয় না। আমার ব্যক্তিগতভাবে আমার রুচির সাথে খুব একটা যায় না। পরিবর্তন, আমাদের দেশে অনেক ভালো কাজ হয়, অনেক সুন্দর সুন্দর কাজ হয়। দেখা যায় কি মাঝে মাঝে আমরা সুন্দর সুন্দর কাজগুলো একটু ধামাচাপা পড়ে যায়, যে কাজগুলোকে আমরা দেখতে পারি না। মাঝে মাঝে খুব বাকওয়াজ কাজ অনেক বেশি হাইপ উঠে যায় হলো সোশ্যাল মিডিয়াতে। তখন আমরা কি করে ওই কাজগুলো নিয়ে বেশি পড়ে থাকি। ওই বাজে কাজগুলোর জন্য আমাদের অনেক ভালো কাজ কিন্তু ধামাচাপা পড়ে যায়। কিন্তু তার মানে এই না যে আমাদের দেশে ভালো কাজ হচ্ছে না, প্রচুর ভালো কাজ হচ্ছে। যারা দেখেন, যারা কাজের প্রতি যাদের ভালোবাসা আছেন, যে দর্শকরা কাজ দেখতে পছন্দ করেন, তারা নিশ্চয়ই খুঁজে খুঁজে সে কাজগুলো দেখেন বলে আমার মনে হয়। বাংলাদেশি সিরিয়াল বলতে বাংলাদেশি ওটিটিতে যেগুলো হয় সেগুলো তো দেখা হয় টুকটাক, দেখা হয়েছে। হ্যাঁ, আমি এবার বরবাদ দেখেছি, বাকিগুলো এখনও দেখিনি, তবে দেখব। দিস ইজ অ্যামেজিং অ্যান্ড আমার নিজের কাছে ভীষণ প্রাউড ফিল হয়েছে যে আমাদের দেশে এত সুন্দর সিনেমা বানানো হয়েছে। এর আগে আমার কাছে মনে হয়েছে যে রাফি, মানে রায়হান রাফি, ও ভীষণ ভালো একজন নির্মাতা, এত সুন্দর কাজ করেন। ওর মতো করে আরেকজন কমার্শিয়াল ডিরেক্টর মনে হলো যে ভালো ভালো কিছু পেলাম আর কি। এরকম কাজ যদি হতেই থাকে তাহলে তো আসলে কিছু বলার নেই, সবাই আমরা। তো আমি চাইবো ডেফিনেটলি এরকম কাজ হোক। এরকম কাজ হলে আমরা সবাই মিলে দেখতে পারবো, আমাদের দেশের ইন্ডাস্ট্রি ভালো হবে, বেশি বেশি কাজ আসবে। এই তো দেখেন, যত শিল্পীরাই আছে সবাই তো আসলে বড় পর্দায় দেখতে চায় না, এটা বললে একদমই ভুল বলা হবে। অবশ্যই সবাই বড় ক্যানভাসে নিজেকে দেখতে চায়, কিন্তু সময়েরও কিছুটা ব্যাপার থাকে, সবার জার্নিটা সেম না আসলে। আমি ওই যে চরিত্রটার জন্য আমাকে বলা হবে, সেই চরিত্রের জন্য যদি আমি সঠিক থাকি তাহলে কেন নয়। বাট যদি আমি ঠিক না থাকি বা আমি যদি প্রিপেয়ার্ড না থাকি, তাহলে অবশ্যই আসলে আমাকে দিয়ে হবে না, সময় লাগবে আরও।